বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই কাঁঠালে কি এখন বাংলাদেশের নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবার বাংলাদেশের কাঁঠালের জন্য খুলে দিতে যাচ্ছে তাদের বিশাল বাজারের। প্রিয় দর্শক, চীনের বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এটি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের কৃষি খাতে আসতে পারে এক নীরব বিপ্লবের। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ টন কাঁঠাল উৎপাদিত হয়, সেই দেশ কেন এখনও বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি? কি কি বাধা আছে এই কাঁঠাল রপ্তানিতে, আর সেই বাধা দূর করা গেলে বাংলাদেশের সামনে কী ধরনের অর্থনৈতিক সম্ভাবনা অপেক্ষা করছে? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশে কাঁঠাল উৎপাদনের প্রকৃত চিত্র আসলে কি, চীন কেন বাংলাদেশের কাঁঠালে আগ্রহ দেখাচ্ছে, ভিয়েতনাম ও থাইল্যান্ড যেখানে কোটি কোটি ডলারের কাঁঠাল রপ্তানি করছে সেখানে বাংলাদেশ কতটা পিছিয়ে আছে, আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে এখন কি কি পদক্ষেপ নেওয়া জরুরি। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির বিষয়ে চীনের আগ্রহ নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনার ক্ষেত্রে এই বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। কারণ চীন বিশ্বের অন্যতম বৃহৎ কাঁঠাল ভোক্তা দেশ। বিশ্ববাজারে বর্তমানে চীনের কাঁঠালের বড় অংশ আসে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে। প্রতি বছর এই দুটি দেশ বিপুল পরিমাণ কাঁঠাল রপ্তানি করে চীনে, এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে বিপুল পরিমাণ। অন্যদিকে বাংলাদেশের অবস্থান কিছুটা ভিন্ন। উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষে কাঁঠাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর বাংলাদেশে প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয় বলে বিভিন্ন কৃষি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এত বিপুল উৎপাদন সত্ত্বেও বাংলাদেশের বড় একটি সমস্যা হলো উৎপাদিত এই কাঁঠালের উল্লেখযোগ্য অংশ বাজারজাত করা যায় না। অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থাও নেই। আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠেনি এখানে। রপ্তানিমুখী সরবরাহ চেইনও এখানে সীমিত। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়ে যায়। এর অর্থ শুধু খাদ্যের অপচয় নয়, বরং কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন, যদি চীনের মতো বিশাল বাজারে বাংলাদেশ প্রবেশ করতে পারে, তাহলে এটি বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। কারণ চীনের বাজার মানেই কয়েক কোটি সম্ভাব্য ভোক্তা। চীনের বাজারে প্রবেশ করা গেলে শুধু কাঁচা কাঁঠাল নয়, বরং কাঁঠাল ভিত্তিক প্রক্রিয়াজাত পণ্যেরও বিশাল সুযোগ সৃষ্টি হবে। যেমন ফ্রোজেন কাঁঠাল, কাঁঠালের পাল্প, শুকনো কাঁঠাল, কাঁঠালের চিপস, জুস ও অন্যান্য খাদ্যপণ্য কাঁঠালের। এসব পণ্যের আন্তর্জাতিক বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এর ফলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সাথে বাংলাদেশের রপ্তানি খাতেও নতুন বৈচিত্র্য আসবে। তবে সম্ভাবনার পাশাপাশি বাস্তব কিছু চ্যালেঞ্জও আছে। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো মান নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে খাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ এবং ট্রেসিবিলিটি নিশ্চিত করতে হবে। প্রয়োজন উন্নত প্যাকেজিং ব্যবস্থাও, প্রয়োজন আধুনিক সংরক্ষণ অবকাঠামো। বিশেষ করে দীর্ঘ দূরত্বে কৃষি পণ্য পরিবহনের জন্য কার্যকর কোল্ড চেইন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি খাতে এই সুবিধাগুলো এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। এছাড়া আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ সক্ষমতাও বাড়েনি, এবং এগুলো অত্যন্ত জরুরি। বিশ্লেষকদের মতে সরকার, বেসরকারি খাত এবং উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া কঠিন হবে। তবে ইতিবাচক দিক হচ্ছে, চীনের মতো একটি বিশাল বাজার যদি বাংলাদেশের কাঁঠালের জন্য উন্মুক্ত হয়, তাহলে তা শুধু একটি কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের কৃষি অর্থনীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দীর্ঘদিন ধরে আমাদের কৃষি ঐতিহ্যেরই অংশ। কিন্তু ভবিষ্যতে এই কাঁঠালই হয়তো বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় হলো, চীনের আগ্রহকে বাংলাদেশ
কতটা দ্রুত বাস্তবায়ন করে বাণিজ্যিক সুযোগে পরিণত করতে পারে। কারণ সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর রপ্তানি অবকাঠামো গড়ে তোলা গেলে যে কাঁঠালের বড় একটি অংশ আজ নষ্ট হয়ে যাচ্ছে, সেটি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রিয় দর্শক, এই সম্ভাবনাময় বিষয়টি নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই। আপনি কি ভাবছেন বিষয়টি নিয়ে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী সম্ভাবনাময় একটি গল্প নিয়ে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।